হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরেও থাকে আর বেশ খুব ভালোও লাগে খেতে, আর বেশ একটু অন্যরকমও হয়। ডেলি ডেলি একঘেয়েমি খাওয়ার থেকে একটু অন্যরকম লাগে। আর এটা তোমরা সকালেও খেতে পারো, সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও নিতে পারো। দারুণ লাগে খেতে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, যারা জানো না তারা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো, প্রথমে সমস্ত সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি। যেমন নিয়েছি গাজর, নিয়েছি অল্প আলু, নিয়েছি মটর, নিয়েছি ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম নিতে পারো। আরও যে যে সবজি তোমাদের মন করবে নিতে পারো। শীতের সময় তো প্রচুর সবজি থাকে, যেমন ফুলকপি থাকে, এগুলো সব নিতে পারো। নিয়ে ভালো করে কেটে ধুয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর একটু আমি কাজু কিশমিশও ফ্রাই করে নিয়েছি। তোমরা সাদা তেলেও করতে পারো, ঘিয়েও করতে পারো। আমি সাদা তেলে করেছি। দেখো, এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এবার একটু লবণ দিয়ে ঠিক বেশ গলা গলা হয়ে যাবে মোটামুটি, খুব গলাও না খুব ইয়েও না, ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপরে আবার কড়াইয়ে তেল, সাদা তেল বা তুমি ঘি দাও। তা অনেকটা কারি পাতা দিয়েছি, একটু সর্ষে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি দিয়েছি সাদা সর্ষে, কারণ কালো সর্ষেটা শেষ হয়ে গেছিলো, তাই দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা হয়ে গেলে এবার আমি দেবো সুজিটা তোমাদের আন্দাজ মতো তোমরা দিতে পারো। আমি আমার আন্দাজ মতো যতটা লাগবে ততটা আমার মেয়ের টিফিনে দেবো, প্লাসও একটু খাবে বলে আমি সেই অনুযায়ী এক বাটির কিছুটা কম দিয়েছি। তোমাদের যেমন ইচ্ছা সেরকম দিতে পারো। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে আর একটু ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে অনেকক্ষণ 5-7 মিনিট নাড়তে হবে। নাড়ার পরে ভালো করে যখন দেখবে একটা খুশবু আসছে, তখন একটু একটু করে জল দিতে হবে। এভাবে ভাজা, দেখো মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি জল দেবো। জল দিয়ে, আর জলটা কিন্তু একবারে অনেকটা ঢালবে না, তোমরা একটু একটু করে জলটা দেবে, তাহলে মানে যাতে ডালা না পাকিয়ে যায়, বেশ ঝুরঝুরে হয় আর খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সেই মতো আমি দেখো ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে জল দেবো। এবার জল দেওয়ার পরে খানিকক্ষণ মানে একটু সিদ্ধর মতো হওয়ার মতো হবে। তারপরে ওর মধ্যে যতটা আন্দাজ মতো লবণ দেবো। আর এটার মধ্যে, সুজিটার মধ্যে তোমরা চিনি দিতেও পারো, নাও দিতে পারো। আমি কিন্তু সুজির মধ্যে একটু চিনি দিই ব্যালেন্স করার জন্য, আমার একদম নুন নুন ভালো লাগে না, তাই জাস্ট একটু চিনি দিই। তোমরাও ওইভাবে দিতে পারো। এইভাবে দেখো ভালো করে নাড়া হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো। যেই ফুটে যাবে তখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পরে ভালো করে অনেকক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে ঝুরঝুরোর মতো হয়ে যাবে। দেখো, আমি আস্তে আস্তে একটু একটু জল দিলাম। জলটা দিয়ে দিয়ে এভাবে নাড়তেই থাকবে। তোমরা এভাবে নাড়বে আর একটু করে জল দেবে, এভাবে সিদ্ধটা হয়ে যাবে। তারপরে তোমরা সবজিগুলো দিয়ে দেবে। সবজিগুলো হয়ে দেওয়ার পরে তারপরে আবার নাড়তে থাকবে যাতে তলায় ধরে না যায়। এভাবে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। নাড়াটাই মেন কাজ এটার মধ্যে, যাতে একদম ঝুরঝুরে হয় আর দেখতেও ভালো লাগে। দালা বানালে একদমই খেতে ভালো লাগে না। তো এইভাবে খুবই সিম্পল, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, আর খুবই খেতে ভালো লাগে আর একটু অন্যরকম হয়, ডেলি একঘেয়েমি খাওয়ার থেকে আলাদা। আর আমার তো জানোই তো, ডেলি আমাকে টিফিনটা বানাতে হয়, কী বানাবো আমি ভেবে পাই না, তাই অন্যরকম চেষ্টা করি। প্রত্যেক দিন একটু আলাদা আলাদা রকমভাবে চেষ্টা করি। দেখো এবার কি সুন্দর ঝুরঝুরের মতো লাগছে না? দেখতেও কি সুন্দর লাগছে। তোমরাও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখো। আর তোমরা কোথায় থেকে দেখছো একটু কমেন্টস করো। আর যদি তোমরা আমার পেজ বা প্রোফাইল থেকে দেখো তাহলে লাইক কমেন্টস করে দিও, আর ভালো লাগলে শেয়ার করতে পারো। তোমরাও এভাবে ট্রাই করো। আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ও এইভাবেই তোমরা বানিও আর ট্রাই করে দেখতে পারো। খুব খুব ভালো লাগে আর দারুণ টেস্টি হয়। আমি মাঝে মাঝেই বানাই, দারুণ দারুণ খেতে হয়।